সুপ্রভাত বন্ধুরা। আজ 4 ফেব্রুয়ারি বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই আন্তর্জাতিক সংবাদ। আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেনে কর্মকর্তাদের ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব বুধ ও বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রবিবার এই খবর জানিয়েছেন। এমন এক সময় এই আলোচনা হতে যাচ্ছে যখন ইউক্রেনের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে এসেছে। এরই মধ্যে রাশিয়ার হামলার কারণে দেশটির বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ অনুরোধে সাময়িকভাবে কার্যকর বিদ্যুৎ সংক্রান্ত হামলা বিরতি কতদিন টিকবে তা নিয়ে ইউক্রেনের নাগরিকেরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। মায়ানমারে পরিচালিত অনলাইন প্রতারণা কেন্দ্রের সঙ্গে জড়িত কুখ্যাত বাই পরিবারের আরও 4 সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। গত বছরের নভেম্বর মাসে ওই আদালত পরিবারের প্রধান বাই শুও চিং সহ 5 জনকে মৃত্যুদণ্ড দেন। তবে সাজার ঘোষণার পরই অসুস্থ হয়ে বাই শুই চিং মারা যান বলে জানিয়েছেন রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে গত সপ্তাহে চীন মিং পরিবারের 11 সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার অনলাইন প্রতারণা দমনের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ওমরাহ হজ ঘিরে কার্যক্রম পরিচালনা করা প্রায় 5,800টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে 1,800টি এজেন্সি চুক্তি স্থগিত ঘোষণা করেছে সৌদি আরবের প্রশাসন। রবিবার সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম পরিচালনা করার ও সেবা প্রদানে দক্ষতায় ঘাটতি থাকায় এইসব বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করা হয়েছে। ইরানের সাম্প্রতিক সহিংস বিক্ষোভের পর দাঙ্গায় অংশ নেওয়ার অভিযোগে 4 বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরান সরকার জানাচ্ছে, যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে ইরানের মানুষ। একদিকে অস্বস্তি, ভুল স্বীকার, পদত্যাগ, অন্যদিকে তরপানি, হুমকি, চোখ রাঙানি। এপস্টিন ফাইলের শেষ দফা প্রকাশ্যে আসার পর শোরগোলের মধ্যে এই 2 রকম প্রবণতাই সামনে আসছে। তরপানির তালিকায় প্রথম নামটি অবশ্যই ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে তার রাগ ঠিকরে পড়ছে গ্র্যামি পুরস্কার রজনীর সঞ্চালক ট্রেভার নোয়ার ওপরে। রবিবার রাতে বসেছিল গ্র্যামির আসর। সেখানে সেরা গানের জন্য পুরস্কার পান বিলি আইলিশ। বিলির নাম ঘোষণা করে ট্রেভার রসিকতার সুরে বলেন, অভিনন্দন বিলি, এই গ্র্যামিটা সব শিল্পীই চান, যেভাবে গ্রিনল্যান্ডকে চাইছেন ট্রাম্প। আপাতত এপস্টিন তো নেই, ক্লিংটনকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একটা নতুন দ্বীপ তো চায়। এরপরেই সমাজ মাধ্যমে ফুঁসে ওঠেন ট্রাম্প। ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মুখে ঝুঁকিতে আছে ইরানের দিকে এগিয়ে আসা মার্কিন বিমানবাহী রণতরী। 4000 বছরের পর আবিষ্কৃত হল মিশরের নীল নদের রহস্যময় শাখা। মার্কিন যুক্তরাষ্ট্র 2026 অর্থ বছরের শেষ পর্যন্ত অতিরিক্ত প্রায় 65,000 H-2B মৌসুমি গেস্ট ওয়ার্কার ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিল। সাউথ আফ্রিকা ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করল। রাশিয়ার রাজধানী মস্কোয় বিগত 30 বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত ঘটল। আসছি দেশের খবরে। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটি জেএনইউ, সেখানে নজিরবিহীন প্রতিহিংসা নামিয়ে আনল বিজেপি সরকার। জেএনইউ ছাত্র সংসদের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদককে 2 সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। ছাত্র সংসদের প্রাক্তন সভাপতিকেও বহিষ্কার করা হয়েছে। 5 জনের ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা, সকলকে 20,000 টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ। এছাড়াও অন্য পড়ুয়াদেরও বিপুল অঙ্কের আর্থিক জরিমানা করা হয়েছে। ইউজিসির নতুন বিধি স্থগিত করার বিরুদ্ধে আন্দোলনের কারণেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। প্রতিবাদে আজই হবে মিছিল, শুরু হবে নতুন করে আন্দোলন। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সই করার পরেই ট্রাম্পকে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির নেতা বললেন মোদি। পেলেন শূন্য শুল্কের তোফা। ট্রাম্পের হুকুমে রুটি রুজির কফিনে শেষ পেরেক মেরে দিলেন মোদি। বিগত 5 বছরে দেশে বন্ধ হয়ে গেছে প্রায় 2 লক্ষ সংস্থা। বাণিজ্য চুক্তির উল্লাসের আড়ালে বেহাল অর্থনীতির নগ্ন ছবি। মোদির সমালোচনা করে সাসপেন্ড 8 সাংসদ। রয়েছেন সিপিআইএম সাংসদ এস ভেঙ্কটেশন। চুক্তির খুঁটিনাটি প্রকাশ করা হোক দাবি জানালো সিপিআইএম
সিপিআইএম পলিটব্যুরো। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে ফের অচলাবস্থা। লোকসভায় মঙ্গলবার কার্যত যুদ্ধক্ষেত্রের ছবি। চীন প্রসঙ্গ এবং প্রাক্তন সেনাপ্রধানের স্মৃতিকথা নিয়ে বক্তব্য ঘিরে বিরোধী বিজেপি সংঘাত চরমে ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত একতরফাভাবে 4 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার। লোকসভায় বক্তব্য রাখতে না পেরে সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও আক্রমণ করেন রাহুল গান্ধী। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আমেরিকায় চলা মামলা প্রসঙ্গ টেনে বলেন, ওটা আসলে মোদির বিরুদ্ধেই মামলা। প্রযুক্তি বা ব্যবসায়িক কৌশলের অজুহাতে নাগরিকের গোপনীয়তার অধিকার খর্ব করা যাবে না, স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার হোয়াটসঅ্যাপ ও তার মূল সংস্থা মেটাকে কার্যত ভর্ৎসনা করে শীর্ষ আদালত জানিয়ে দেয়, ডেটা শেয়ারিং এর নামে ব্যক্তিগত তথ্যের ওপর কোনো রকম হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রের খবর, শুনানির সময় বিচারপতিরা মন্তব্য করেন, ডেটা শেয়ারিং এর নামে এই দেশের নাগরিকদের গোপনীয়তার অধিকার নিয়ে খেলতে পারেন না। আদালত মেটার সেই যুক্তিও খতিয়ে দেখেন যেখানে ব্যবহারকারীর সম্মতি এবং অপ্ট আউট ব্যবস্থার কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে বেঞ্চের করা পর্যবেক্ষণ, অপ্ট আউটের প্রশ্নই বা আসছে কেন? প্যালেস্তাইনে হামলার প্রতিবাদে পুষ্করে ইসরায়েলের বিরুদ্ধে পোস্টার লাগানোর অপরাধে 2 ব্রিটিশ পর্যবেক্ষককে ভারত ছাড়ার নোটিশ জারি করল রাজস্থান পুলিশ। বিশাল সংখ্যায় মুসলিমদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুললেন অখিলেশ যাদব। বললেন, এই কাজে সরকারের দোসর কমিশন। অভিযোগ জানালেন, উত্তরপ্রদেশের 1 কোটিরও বেশি নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে বিজেপি। দেশের পশ্চিমঘাট পর্বতমালায় মিলল 3500 বছরের গন্ডারের চিহ্ন। মহারাষ্ট্রে জারি হয়েছে তুলুকগি এক ফতোয়া, 2-এর বেশি সন্তান থাকলে ভোটে দাঁড়ানো যাবে না। উত্তরাখণ্ডে খাদে বাস পড়ে মৃত 3। এখন রাজ্যের খবর। রবিবার লোকসভায় পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে আরও একবার চরম বঞ্চনার মুখে পড়ল উত্তরবঙ্গের চা শিল্প। উত্তরবঙ্গের জীবনরেখা চা শিল্পের জন্য কোনো সুনির্দিষ্ট ঘোষণা তো দূরের কথা, একটি শব্দও খরচ করা হয়নি। কাজু, নারকেল কিংবা পশুপালনের মতো বিভিন্ন ক্ষেত্রের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা থাকলেও কয়েক লক্ষ মানুষের জীবিকা নির্বাহের সঙ্গে যুক্ত এই ঐতিহ্যবাহী শিল্পকে সম্পূর্ণ উপেক্ষা করায় তরাই ডুয়ার্স জুড়ে তীব্র ক্ষোভ ও হতাশার আবহ তৈরি হয়েছে। বাজেটে চা শিল্পের ভবিষ্যৎ ও চা শ্রমিকদের সামাজিক সুরক্ষা সংক্রান্ত কোনো দিশা না থাকায় গোটা চা বলয় জুড়ে নেমে এসেছে অনিশ্চয়তা। চা বাগান মজদুর ইউনিয়ন সহ একাধিক বামপন্থী শ্রমিক সংগঠন কেন্দ্রের এই উদাসীনতার বিরুদ্ধে সুর চড়িয়েছেন। সুপ্রিম কোর্টে আরও 7 দিন পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। আগামী 10ই ফেব্রুয়ারি হবে মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চে শুনানি ছিল। সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই মামলায় হলফনামা জমা দেওয়া হয়। এদিন শুনানি শুরু হলে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, রাজ্য হলফনামা দেখার জন্য তাদের সময় দরকার। এর পাশাপাশি তিনি জানান যে ইডির পক্ষ থেকে পাল্টা হলফনামা দেওয়া হবে। রাজ্যের তরফে হলফনামা দিয়ে ইডির মামলা খারিজের আবেদন করা হয়। রাজ্যের কথায় হাইকোর্টে এই মামলা চলছে, সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করার কোনো অধিকার নেই ইডির। রাজ্যের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আইপ্যাকের দপ্তরে তল্লাশি চালানো এবং তাদের নথি বাজেয়াপ্ত করার কোনো অধিকার ইডির নেই। সোমবার সব মামলার হলফনামা এসে জমা পড়ে সুপ্রিম কোর্টে, কিন্তু সেটা পড়ে উত্তর দিতে সময় লাগবে বলে জানালো কেন্দ্র। 1 সপ্তাহ সময় চেয়ে নিয়েছে কেন্দ্র। দামোদরের গর্ভ থেকে আবার পাওয়া গেল বিশাল আকার মর্টার শেল। এবার একটি নয়, একসঙ্গে 3টি। তাই নিয়ে শোরগোল বাঁকুড়ার সোনামুখী থানা এলাকায়। সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি ফেরিঘাট এলাকায় পেলোডার দিয়ে বালি তোলা হচ্ছিল। সেই কাজের সময় একে একে ধাতব বিশাল আকার শেলগুলি উঠে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বম্ব স্কোয়াড। বিস্ফোরণের আশঙ্কায় বালির বস্তা দিয়ে শেলগুলিকে ঘিরে দেওয়া হয়। জেলা পুলিশ ও প্রশাসনের তরফে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু হয়। প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের অনুমান শেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। দ্বারকেশ্বর এবং দামোদরের পাড় থেকে বালি উত্তোলনের সময় এর আগেও মর্টার শেল উদ্ধার হয়েছে। কোনোবার একটি পাওয়া গেছে, কোনোবার মিলেছে 2টি। এই প্রথম একসঙ্গে 3টি মর্টার শেল উদ্ধার হলো বাঁকুড়ায়।
আবার কোচবিহার বিমানবন্দর থেকে উড়বে বিমান। আগামী 12 ফেব্রুয়ারি থেকে সপ্তাহে একদিন করে কোচবিহার কলকাতা এবং কলকাতা কোচবিহার বিমান পরিষেবা শুরু হবে। যেভাবে একেবারে মে মাস পর্যন্ত এই পরিষেবার সময় বাড়ানো হলো, তাতে বিধানসভার অঙ্কই কাজ করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কেন্দ্রীয় সরকার এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পুরনো সমস্ত সুযোগ সুবিধা দিয়েই ইন্ডিয়া অন এয়ার সংস্থাকে ফের কোচবিহার কলকাতা বিমান চালাতে রাজি করিয়েছে। শেষে খেলার খবর। সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে হেরে গেল বাংলা। ট্রাইব্রেকারে সার্ভিসেসের কাছে 2-3 ব্যবধানে হেরে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়নেরা। গোল করার ব্যর্থতাতেই ডুবল বাংলা। ট্রাইব্রেকারেও গোল করতে পারলেন না বাংলার একাধিক ফুটবলার। টি-20 বিশ্বকাপ বয়কট করে ইতিমধ্যেই ব্যাকফুটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার হাইকোর্টের তোপে পড়ল বিসিবি। গত বছর মহিলা দলের প্রাক্তন নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হেনস্থার বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বাংলাদেশের তারকা পেসার জাহানারা আলম। সেই ঘটনায় তদন্ত শুরু করলেও দীর্ঘ টালবাহানা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ বোর্ড। সেই নিয়েই এবার উচ্চ আদালত তীব্র ভর্ৎসনা করল বোর্ডকে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।